টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাও না, এমন মেয়ে তো বাংলাদেশে নাই। আরে নাই, আরে নাই রে ভাই। থাকলে আল্লাহ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এজন্য আমি বলি, পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে, বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই, সে আমার অবস্থানকে ভালোবেসেছে। আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা বলতে হলে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই কার কার, তারা একটু হাত তোলেন। স্যার কোথায়? কি অবস্থা এটা? কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর জোরে সোরে কোন সবাই মিলে আমিন। শেষ মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল। চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে, ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না, বউ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে। আমি আমার আব্বা জানদেরকে বলবো, আব্বা জান, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময়ে বিয়ে না দিলে যেমন সুমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। সাউন্ডটা আপস ডাউন হচ্ছে, এটা করা যাবে না। ইট শুড বি ইকুয়াল, অলওয়েজ সেম থাকতে হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা, বিবাহিত যুবক ভাইরা, সবাই একটা কাশি দেন। এটা হচ্ছে বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো না রে বাবা। আচ্ছা দেখা যাক, তবুও খারাপ না, মোটামুটি চলে। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ের একটা কাশি দেন। আল্লাহ মাফ করো, কারা যে জিতে কারা যে হারে আল্লাহ মামুদি ভালো জানে। এবার সিঙ্গেলরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দেন, হলো না, আপনারা জিততে গিয়েও আবার হেরে গেলেন। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, लेट्स टॉक अबाउट द प्रेजेंट। এখন যা চলছে শুরু করি এবার সবাই মিলে। এমন জোরে একটা তাকবীর দিবেন নরসিংদীর আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা। আপনাদের তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। দেখা যাক, সবাই মিলে একটা কাশি দেই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মানুষ তো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নরসিংদীবাসী যেখানে। আজকের স্লোগান ঐতিহাসিক হয়ে থেকে যাবে। আর একটা যুবকের সাউন্ড প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা বামে আওয়াজ, লাস্ট ওয়ার্নিং দিলাম, তোমরা আওয়াজ করছো বামে, আমি আওয়াজ পাচ্ছি। আর ডানে যারা দাঁড়িয়ে আছো
বসার জায়গা থাকলে বসে যাও, বসার জায়গা থাকলে বসে যাও। একটা দিনের মাহফিল কোনো বিশৃঙ্খলা যাবে না, করা যাবে না। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই যে তোমার লুঙ্গি খুলবা নাকি? এই বসো 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 বসো, বসায় দাও। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমার নরসিংদীর ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি একটু সাউন্ড কম পেলাম, আবার বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একদিন যে মারা যেতে হবে, কবরে যে যেতে হবে, রবের সামনে যে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা বিশ্বাস করি প্রতিটা ক্ষণ যাচ্ছে, প্রতিটা মুহূর্ত যাচ্ছে, প্রতিটা ঘন্টা পার হচ্ছে, আমরা প্রত্যেকটা সেকেন্ড পার করছি আর কবরের একটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমরা সবাই জানি, এই ইশারায় কাজ করো, ইশারায় কাজ করো। And we believe that there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি জীবনে এমন একটা দিন আসবে যেই দিন আমাদের জীবনের শেষ মুহূর্ত হবে। মালাকুল মওতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাদের সবাইকে উঠিয়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবনটা হচ্ছে বেশি উত্তম। দলিলটা কোথায়? কোরআনে আছে। আমি বলছি 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, দুনিয়ার জীবনটাই মূল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? That means the life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটা হচ্ছে দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম করে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার সবাই আমাকে এক নজর দেখেন, যদিও দেখছেন তাও একবার তাকায় দেখেন। আমাকে হয়তো বা সরাসরি আজকে আপনারা প্রথম দেখছেন, ফেসবুকে আগে দেখেছেন, কথা কি ঠিক আছে? আচ্ছা, আমার মুখের যে লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আমাকে দেখে আপনার আনুমানিক কত বছর বয়স মনে হচ্ছে একটু বলবেন? 50 কে বললো রে? 30, 25, 35। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বাজান কি আছেন স্টেজে বা সামনে যার বয়স, আবারও বলছি, এমন কেউ কি আজকের মাহফিলে আছেন যার বয়স 50 এর উপরে? থাকলে একটু হাত তুলবেন। 1, 2, 3, 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা? অনেক বেশি। দলিল কি? কোরআন থেকে বলছি, শোনা। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আখিরাতের জীবন কত বেশি লম্বা হবে আমার একটা আয়াতের তরজমা শুনলে আপনি বুঝে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিন থেকে 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, 50 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে,
পরকালের জীবন যেই দিন থেকে শুরু হয়ে যাবে, এটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা যান ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজ আমার কাছে আখিরাতের কাছে এত ছোট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। দুনিয়া 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হলে পুরো দুনিয়ার 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। পরের সবাই জবান খুলে আল্লাহু আকবার। এবার সবাইকে একটা আবদার করুন, সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। সবাই কেন বন্ধ করবেন? আগে মাইকম্যানকে ঠিক করে দেয়। মাইকম্যান, তোমার একটা আপস ডাউন কেন হচ্ছে ভাই? আমার এটা তো বেড়ে গেল। দুইটাকে সমান সমান রাখো, বেজ রিভার বাড়িয়ে ঠিকঠাক রাখো। সবাইকে চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। তবে কেন বন্ধ করবেন? লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দেন। নরসিংদীতে আজকে এসেছি, কবে আবার আসবো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। হতে পারে এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি পুরো ওয়াজ কি বিষয় করব তার ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি। আমরা জানবো যে পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমনে, আমাদের সামনে মালাকুল মওত আসবে কেমনে, নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ কেমন হবে। আজীবন আমরা শুনেছি মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জীবিত করবেন কেমন করে আমরা জানব। আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস। এই হিসাব দিবস কায়েম হবে কেমনে এটা আমরা আজকে জানব। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি আমরা জানব কিয়ামতের হিসাব দিবসের পরে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? ইনশাআল্লাহ we will talk about on this matter in details. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। এবার সবাই চোখটা বন্ধ করবেন আমার সাথে 5 সেকেন্ডের জন্য। প্লিজ ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ সবাই, স্টেজ এবং আমার সামনে সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। আমি যেন একটা চুল পরিমাণ কোনো শব্দ ডান বাম থেকে না পাই। আবারও বলছি, কোনো শব্দ ডান বাম থেকে আমি না পাই। চোখ বন্ধ, মাথা নিচে। কবরকে ভাবেন, আখিরাতকে ভাবেন। জাস্ট মৃত্যু এখনই আসতে পারে এই কল্পনা করে 5টা সেকেন্ড চোখ বন্ধ করবেন। আমি গোনা শুরু করছি 1 থেকে 5। 1 2 3 4 5। ওপেন ইউর আইজ। সবাই চোখ খুলে আমার চোখে চোখ রাখেন। আমরা বসে আছি ঢাকার নরসিংদীর ছোট্ট একটা মাঠের ভেতরে। আচ্ছা একটু বলেন তো, এই যে ঢাকা হয়ে যে হাইওয়ে রোডটা আছে, আমরা কুমিল্লায় যাই, ওখান থেকে আমরা চট্টগ্রাম যাই, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার পর্যন্ত মাঝে মাঝে চলে যাই। একটু বলেন তো, এই যে ঢাকার যে হাইওয়ে রোডটা একদম কক্সবাজার পর্যন্ত, টেকনাফ পর্যন্ত গিয়েছে, বিশ্ব রোড, নরসিংদীর বিশ্ব রোড, যেখান দিয়ে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, ঢাকার কোচ। আমার নরসিংদীর ভাইয়ের আমাকে উত্তর দিবেন জবান খুলে। যেই রোডে ঢাকার কোচ চলে, বিশ্ব রোড, হাইওয়ে রোড, এই যে বাসগুলো যায়, বিশাল বড় বড় ট্রাকগুলো যায়, আমাকে বুঝে উত্তর দিবেন এগুলো কি আস্তে যায় না জোরে যায়? কত জোরে যায় আপনি জানেন? আমি একটু এক্সাম্পল দিচ্ছি। মনে করেন একটা বাস যাচ্ছে বিশ্ব রোড দিয়ে, হঠাৎ করে একটা কুকুর সামনে পড়ে গেছে, 1 সেকেন্ডে কুকুরটা পিষে শেষ হয়ে যায়। 1 সেকেন্ড। এবার নিজেকে একটু
কল্পনার জগতে নিয়ে আসে। ভাবেন, কাল সকাল 10টা বাজে